মাছের গর্ত দেখে মাছের গর্তের ভিতরে হাত দেওয়ার ফলে হঠাৎ হাতের সঙ্গে কিছু একটা আটকে যায় এবং হাতটিকে তুলে দেখি মাছ ধরা ফাঁদ হাতের সঙ্গে বেঁধে গেছে এবং এটাকে টান দিলেও খুলতেছিল না। তাই কেদো দিয়ে এটা খোলার চেষ্টা করলেও খোলে না। পরবর্তীতে পানি দিয়ে কাদাগুলো পরিষ্কার করার পরেও সাদা হাত থেকে ফাঁদটি বের করতে গেলেও বের হচ্ছিল না। এর জন্য পকেট থেকে একটি পলি ব্যাগ বের করে পলি ব্যাগটির ভিতরে হাতটি ঢুকিয়ে দিয়ে পলি ব্যাগটি হাতে লেগে থাকা ফাঁদের নিচ দিয়ে ঢুকিয়ে নিয়ে উল্টো দিকে পলি ব্যাগটি টান দিলে ফাঁদ পলি ব্যাগের ভিতরে ঢুকে যাবে। জঙ্গলে হাঁটার সময় এরকম বড় আলু দেখতে পেলে এটা হাতে উঠিয়ে নিয়ে ভুলেও কখনো ফেলে দেবেন না। এই জন্য আলুটিকে একটি ভালো জায়গায় রেখে একটা চাকু দিয়ে আলুটিকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিতে হবে। চিপসের মতো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটিকে রোদে শুকানোর জন্য একটি জায়গায় রেখে আসতে হবে এবং পরের দিন ছেলেটি এসে পুরোই অবাক হয়ে যায়। রেখে আসা আলু থেকে আলুর চিপস হয়ে গেছে এবং এই চিপস গুলো খেতে অনেকটাই সুস্বাদু। জঙ্গলের ভিতরে একটি স্টিলের ক্যান পাইলে ওই ক্যানটিকে একটি জায়গায় রেখে ক্যানের মাছ বরাবর সুন্দরভাবে কেটে নিয়ে একটি পাথর এবং কিছু খাবার দিয়ে ওই ক্যানটিকে নদীর ভিতরে রেখে আসলে নদীর ভিতরে ওইভাবে কয়েক ঘন্টা থাকার ফলে ছেলেটি নদীর ভিতর থেকে ক্যানটিকে তুলে আনে। তারপরে দেখতে পায় ক্যানটির ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ পড়েছে। একটি ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপর একটি চকলেট দেখতে পায়। সে প্যাকেটটি খুলে দেখে এর ভিতরে চকলেট নাই। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। তারপর সে বিল থেকে কিছু এঁটেল মাটি তুলে নিয়ে মাটিগুলোকে চকলেটের আকারে সুন্দরভাবে কেটে নেয়। তারপরে এই মাটি প্যাকেটের ভিতরে তুলে সুন্দরভাবে মুড়িয়ে নেয়। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে রোদে শুকানোর জন্য একটি জায়গায় রেখে আসে এবং পরের দিন প্যাকেটটি খুলে দেখে এর ভিতরে অনেক সুন্দর চকলেট হয়েছে এবং এই চকলেটটি খেতে অনেক সুস্বাদু। পাইপ যুক্ত কাগজ একটি লাঠির ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই কাগজের ভিতরে কিছু বেলের এঁটেল কাদা ঢুকিয়ে দিয়ে লাঠির মতো আকৃতি করে একটি গর্তের ভিতরে কয়েক ঘন্টার জন্য রেখে আসে এবং কিছুক্ষণ পরে গিয়ে কাদা যুক্ত পাইপটি নিয়ে আসে আর দেখতে পাই এর ভিতরে সুদর্শন মিষ্টি হয়েছে, যেটা খাইতেও অসাধারণ। নদী থেকে সরাসরি পানি সংগ্রহ করে ছেলেটি না খেয়ে পানিগুলো পরীক্ষা করার জন্য আর একটি গ্লাসে নলকূপের পানি নেয়। এবার কিছু পেয়ারার পাতা ছিঁড়ে নিয়ে পেয়ারার পাতা গ্লাসের ভিতরে চুবাতে থাকে। কিছুক্ষণ চুবানোর ফলে নলকূপের পানিগুলো কালো হয়ে যায়। তখনই সে বুঝতে পারে নলকূপের পানিতে অনেক আয়রন আছে। তার জন্য সে নলকূপের পানিগুলো না খেয়ে নদীর পানি পান করে নেয়। ছেলেটির কাছে টাকা না থাকায় মন খারাপ করে বসে আছে। হঠাৎ তার মনে হলো আরে আমি তো ম্যাজিক জানি। তাই সে কিছু কাদা নিয়ে হাতের তালুর দ্বারা কাদাগুলোকে গোল করে এর ভিতরে দুটি কয়েন ঢুকিয়ে দেয়। কয়েন ঢুকানো হয়ে গেলে সেগুলোকে রোদে শুকানোর জন্য রেখে আসে এবং পরের দিন যে মাটিগুলোকে ভেঙে দেখে এগুলোর ভিতরে সোনার কয়েন পাওয়া গেছে। আর এই কয়েনগুলো ব্রিটিশ আমলের রাজারা ব্যবহার করত। আর এই কয়েনগুলো খুব একটা দেখা যায় না, যেগুলোর মূল্য বাজারে কোটি টাকা। জঙ্গলের খোটার উপর একটি কলম আছে, এটা দেখে ছেলেটি কলমটি তুলে নেয় এবং একটি পেঁপের গাছ থেকে পেঁপের নল কেটে পেঁপের নলটিকে দুই পাশে সুন্দর করে কেটে নিয়ে পাইপের মতো কেটে নিয়ে কলমটি তার ভিতরে ঢুকিয়ে দেয়। এবার একটি লাইটার জ্বলিয়ে কলমটির সামনের অংশ পুড়িয়ে নেয়। এভাবে আগুনের তাপে কলমের সামনের অংশটুকু নরম হয়ে গেলে কলমের সামনের নরম অংশটুকু কিছু দিয়ে ধরে টান দিয়ে নলটির পিছন দিকে ফু দিতে থাকে আর কলমটি থেকে অনেক সুন্দরভাবে বাবল তৈরি হতে থাকে।